আসসালামু আলাইকুম। সকাল সকাল ভিডিওটা শেয়ার করছি। এখন বাজে সকাল 8টা। আমি বাইরে বের হয়ে গেছি একটা অফিসে যাওয়ার উদ্দেশ্যে। আর আপনারা দেখতেই পাচ্ছেন দোকান সব বন্ধ, তাহলে বুঝেই যাবেন এখন অনেক সকাল। সো এখন একটা দরকারের জন্যই একটা অফিসে যাচ্ছি। এই জন্য ভাবলাম সকাল সকাল ভিডিওটা একটু শেয়ার করি। ওয়েদারটা খুবই একটা ভালো না, বৃষ্টি হয়েছে, যে রাস্তায় কিন্তু পানি। সো যাই হোক, ভিডিওর সাথেই থাকুন। আকাশটা কিন্তু মেঘলা হয়ে আছে। আমাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন সকাল হয়ে গিয়েছে কিন্তু রাস্তার যে লাইটগুলো সেগুলো এখনো বন্ধ করে নাই। সো মনে হয় রোদ উঠবে। আর একটা কথা, সেটা হচ্ছে এই দেশে অফিসগুলো 8:30টায় খুলে, তো অ্যাপয়েন্টমেন্ট ছিলই আমার 8:30টায়, এই জন্যই যাওয়া। একটু দেখায়, এখন কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে। আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা একটা ছোট্ট পার্ক। আমি আসলে এই মাত্র কাজ শেষ করে বাইরে বের হলাম বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর আপনারা কি একটা খেয়াল করেছেন, এখানে কি দেখেছেন, উইন্টারে ফ্রান্সে গাছের অবস্থা কি? বড় গাছগুলা বিশেষ করে কোনো পাতা নাই। এই যে দেখুন, কোনো কিন্তু পাতা নাই, পাতা একদম ঝরে গিয়েছে। এখন স্প্রিং আসা পর্যন্ত এরকমই থাকবে। যখন স্প্রিং চলে আসবে তখন পাতা আস্তে আস্তে ধরবে। এই যে আমি কিন্তু বাসার নিচেই আছি, গ্যারেজের এই যে গার্ডেনগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে আপনারা দেখেন। ফুলগুলা কিন্তু অপূর্ব, কিছু কিছু কলিও আছে এখনো ফুটে নাই। আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানেও কিছু আছে ফুল, যখন স্প্রিং চলে আসবে আরো ফুল ফুটবে। এই যে ফুলগুলা অপূর্ব সুন্দর। এই ফুলের নাম জানি না, বাট অনেক সুন্দর। এখানেও আছে। আর এই যে রোদ উঠেছে, ভালোই লাগতেছে, আকাশটা খুবই সুন্দর, অপূর্ব। বাসায় আসার পরে এই যে ঝটপট করে চা খেয়ে নিচ্ছি, এটাই সকালের নাস্তা। আস্তে আস্তে আসলে 10টা 10:30 বেজে গেছে। তা ভাবলাম দুপুরে রান্না করার আগে কিছু খেয়ে নিই, এই আর কি। এই যে কোনো রকম সকালের নাস্তা করলাম, ঝটপট করে নাস্তা করে এখন আমি রান্নাঘরে চলে আসছি রান্না করতে। এখানে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ভর্তা বানাবো। আর এখানে এই যে আমার পালং শাক ভাজি আমি বসিয়েছি, সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে আমি ভাজি করছি। আর এখানে আমার ভাত রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি বাঁশপাতা মাছ। এটা কিন্তু ফ্রোজেন, দেশি দোকান থেকে নিয়ে আসা হয়েছে। এটা আমি ভিজায় রাখছি, চচ্চড়ি করব, ছোট মাছ। আর ছোট মাছ, এই মাছটাই খেতে ভালো লাগে, অন্য মাছ গন্ধ করে। আর এটা কিন্তু কুটাই আছে, শুধু ভালো মতো দেখতে হবে কোনগুলা কুটা নাই, তাহলে আমি কেটে নিব। আর মোটামুটি পরিষ্কারই থাকে, ভালো মতো আমি পরিষ্কার করে এটা নিব, তারপর রান্না করব। এই যে এখানে আমার ডিম সিদ্ধটা হয়ে গিয়েছে, আমি ম্যাশ করে রেখেছি। আর এখানে আমি লাল পেঁয়াজ, তারপরে ধনিয়া পাতা, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে নিয়েছি। এখন এটা আমি মাখিয়ে নিব। আর ডিম ভর্তা অনেক মজা লাগে। তো যে ডিম ভর্তাটা আমার হয়ে গিয়েছে। তো ডিম ভর্তা পাশাপাশি আমি একটু আলুও সিদ্ধ করে নিয়েছি, কারণ এই যে আলু ভর্তা করব, ভাবলাম ফ্রেশ ধনিয়া পাতা, তো অনেক মজা লাগবে আলু ভর্তাটাও। এজন্য আমি আলু ভর্তাটাও
করে নিয়েছি, এখন এই যে মাখিয়ে নিচ্ছি। মজার একটা জিনিস কি জানেন, এই যে ছোট মাছ মজা হয় কিসে? ছোট মাছ মজা হয় এক হলো টমেটো দিলে, আর দুই হলো এই যে লাস্টে যদি ধনিয়া পাতা দেওয়া হয়, তাহলে কিন্তু সব থেকে মজা লাগে ছোট মাছ রান্নাটা। আমি টমেটো আর ধনিয়া পাতাও দিয়ে দিলাম, এখনও আর একটু হবে, আমি একটু পুরা পুরা করবো আর কি। আজকে আমি কি কি রান্না করলাম, আর এখনও আমার রান্না কমপ্লিট হয়নি, চলছে। ছোট মাছটা আর একটু মানে রান্না হবে। আর আমি করে নিলাম ডিম ভর্তা, তার সাথে করে নিয়েছি আলু ভর্তা, আর এটা হচ্ছে পালং শাক ভাজি, আর আপনাদের তো ভাত দেখাইছি। আর দেখেন এখানে আছে গরুর মাংস, এটা আমি গতকালকে রান্না করেছিলাম, এখনও রয়ে গিয়েছে, তো আজকে দুপুরে খেয়ে ফেলবো। আর আপনাদের দেখাই, এটা হচ্ছে মুগের ডাল, এটাও গতকালকে রান্না হয়েছিল, এটাও আমার রয়ে গিয়েছে। আর এখানে তো ছোট মাছ চচ্চড়ি হচ্ছেই। তো আজকে সকালে তেমন একটা নাস্তা করা হয়নি, বাইরে থেকে এসে ঝটপট করে বসে থাকিনি, করে ফেললাম ঝটপট করে রান্না। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আজকের ভিডিওটা, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।